হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। আর আমি আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। এটি হচ্ছে, আমরা লাইফে যখন চলি, লাইফে চলার পথে আমরা বিভিন্ন সময় নানা রকম বাধার সম্মুখীন হই। আসলে এই বাধাগুলো আমাদের জীবনে এক একটি শিক্ষা হয়ে আসে। আমরা আসলে যদি ন্যাচারের দিকে তাকাই এবং স্বাভাবিক লাইফটার দিকে তাকাই, তাহলে অনেক কিছু শিখতে পারবো। যেমন আমরা যারা গাড়িতে চড়ি, বা তোমরা যারা গাড়ি চালাও, মোটর বাইক চালাও, তোমরা চালিয়ে একটা জায়গা থেকে একটা ডেস্টিনেশনে যখন যাবে, ঠিক তখন রাস্তার মাঝখানে তুমি যতই না চাও, যতই তোমার গাড়িটাকে হাই স্পিডে রাখতে চাও, একটা প্রবলেম কিন্তু ঘটে। সেটি হচ্ছে, রাস্তায় কিছু গতিরোধক থাকে, অ্যান্ড ওই গতিরোধকটা তোমার গতিটাকে কিছুটা কমিয়ে দেয়। গতিরোধকটা পার করে তোমাকে আবার গিয়ার আপ করতে হয়। গিয়ার আপ করে তোমার গাড়ির পিক আপ করতে হয়, গিয়ার আপ করতে হয়, তারপরে সামনে আগাতে হয়। লাইফে ঠিক যখন চলতে যাবা, তখন কিছু প্রবলেম তোমাকে একদম জেঁকে ধরবে, প্রবলেমগুলো তোমাকে আটকায় দেওয়ার চেষ্টা করবে। বাট প্রবলেমের কাছে তুমি হেরো না, প্রবলেমকে দেখিয়ে দাও যে তোমার কাছেও শক্তি আছে। অ্যান্ড গতিরোধকটা পার করার পরে তুমি স্মুথলি আবার সামনের দিকে আগাও। মনে রাখবা, যখন সোজা পথ এবং সুন্দর পথ, মসৃণ পথ, তখন চলাটা তুমি একটু বেখেয়ালি থাকলে অসুবিধা হয় না। কিন্তু যখন গতিরোধক আসে বা একটা প্রবলেম মুখর পথ আসে, ভাঙাচোরা আসে, তখন তোমাকে একটু সাবধান হতে হয়। আর সেই সাবধানতা নিয়ে যখন তুমি এগিয়ে যাবে, ফাইনাল ডেস্টিনেশনে কিন্তু তুমিই পৌঁছবে। আর যারা গতিরোধক পাওয়ার পরে গাড়িটা থামিয়ে দিল, তারা কখনো ডেস্টিনেশন বা গন্তব্যে পৌঁছাতে পারলো না। আই হোপ সবাই অনেক বেশি প্রবলেমকে হার মানাবা, জীবনটাকে সুন্দরভাবে এনজয় করবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাতে ক্লিক করবে, যেন নেক্সট আপডেটটা তুমি অবশ্যই পাও। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।